রক্ত দিয়ে হলেও জীবন দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাবেন। এতে করে যদি বাতিল শক্তি আপনার উপরে জুলুম করে, আপনার উপরে যদি নির্যাতন করে, আপনাকে যদি এই দুনিয়া থেকে ফাঁসি দিয়ে আপনাকে যদি জমিন থেকে বিদায় করে দিতে চায়, মুসলমান প্রিয় ভাইরা, এই কোরআনের জন্য রক্ত দিব, জীবন দিব, তবু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে ছাড়বো, আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা, আমরা কোরআনের পক্ষে রাখবো, কোরআনের পক্ষে অবস্থান নিলে আল্লাহ দুনিয়াতে সম্মানিত করবে, আল্লাহ পরকালে আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ পাক ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমরা শুনতে এসেছি প্রিয় ভাইরা, চলুন আমরা আজকের এই তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। এই যে আমরা এখানে যারা বসেছি, আমরা কি সবাই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই? কথা বলেন না কেন? জান্নাতে যেতে চাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই। উই ওয়ান্ট টু গো টু দা প্যারাডাইস। আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বললেন, যারা আমার জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যারা